আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আপডেট দেওয়ার জন্য আমি হাজির হয়েছি তানভীর হাসান পায়েল। আজকে একটি 4টার দিকের খবর ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন মানে ডাকসু নির্বাচন হাইকোর্টের স্থগিত করেছে। এবং যখন এই স্থগিত নিয়ে অনলাইনে তীব্র ঝড় উঠল, কারণ এই নির্বাচনকে অনেকে জাতীয় নির্বাচনের সাথে তুলনা করে। যখন ডাকসু নির্বাচন স্থগিত করে দিল নির্বাচনের 9 দিন আগে, তখন অনেকে অনলাইনে ঝড় তুলল, আপনার জাতীয় নির্বাচনে কি তাহলে এমন হবে? নির্বাচনের সময় ঘনিয়ে আসলে হাইকোর্টের যে কোনো রুলসের মাধ্যমে এটি স্থগিত করে দিবে? তখন এইরকম ঝড় উঠল। তার 40 মিনিট যেতে না যেতেই চেম্বার কোর্ট হাইকোর্টের রায় আবার স্থগিতাদেশ দিয়ে আবার ডাকসু নির্বাচন 9 তারিখেই বহাল রেখেছে। এ থেকে কী বোঝা যায়? শুধু নাটক শুরু করেছে সরকার বা কিছু কুচক্রী মহল, যেন বাংলাদেশে ব্রিটিশ সরকারগুলো আবার ফিরে আসতে পারে। আমরা চাই এইসব নিয়ে নাটক বাটক না করে, যদি নির্বাচন দেনই তাহলে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিবেন, যেটার মাধ্যমে মানুষ জনগণ নিজের স্বাধীনতা মত প্রকাশ করতে পারবে এবং ভবিষ্যতে জনগণের উপকার হবে। আপনাদের এখন পর্যন্ত যে আপনার ব্রিটিশ সরকার পতন হয়েছে, কিন্তু জনগণের কোনো উপকার হচ্ছে না। কতিপয় কিছু নেতার খুবই উপকার হয়েছে, তারা জেল থেকে মুক্তি পেয়েছে, হয়তো বা কিছু চাঁদাবাজি করে অনেক টাকা কামিয়েছে। আমার অনুরোধ সকল নেতৃবৃন্দের কাছে, এখন সরকার নির্বাচন হওয়ার পরে যদি কেউ মনে করে শেখ হাসিনার মতো একতান্ত্রিক সরকার আবারও চালাবে, এটাও হবে না। জনগণ এখন অনেক সাহসী। যদি পরবর্তীতে যেই ক্ষমতা আসুক, যদি চায় সে আবার ব্রিটিশদের মতো বা স্বৈরাচারের মতো আচরণ করবে, তা মনে হয় হবে না। দেশের জনগণ স্বৈরাচার পতন করতে শিখে গেছে এবং পরবর্তীতে সকল নির্বাচনে সঠিক চায়, এবং সঠিক চাওয়ার জন্য যা যা করার দরকার করতে হবে। আর আমার এই সরকারের প্রতি অনুরোধ, দুর্নীতি কীভাবে বন্ধ করা যায় সেই দিকটা একটু খেয়াল রাখে। দুর্নীতি যদি মুক্ত করা যায় তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। শ্রীলঙ্কা দেখুন, ব্রিটিশ সরকারের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে এবং তাদের দুর্নীতি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে স্বৈরাচারের পতন হওয়ার পরও দুর্নীতিগুলো বন্ধ হয় নাই। কেন সেটা এখন আমরা বুঝতে পারছি না। এটা সম্ভবত জাতীয় নেতৃবৃন্দ বলতে পারবে কীভাবে দেশের দুর্নীতি বন্ধ করে দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো যায়। আশা করি কোনো নাটক বাটক হবে না, নির্বাচনগুলো সঠিকভাবে হবে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে সেটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের প্রতিফলন করবে এবং আগামীতে জাতীয় নির্বাচনটা সুন্দর হবে। এরকম যদি নাটক করে তাহলে জনগণও সরকারের প্রতি আস্থা উঠে যাবে এবং পরবর্তীতে কোনো সরকারকে বিশ্বাস করতে যাবে না। ধন্যবাদ। আজকে এই আপডেটটা দেওয়ার জন্য আমি ভিডিওটা করলাম। আবার নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হব।